জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 10টা বাজতে মানে 5 মিনিট বাকি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, একটু আগে উঠেছি। কালকে হঠাৎ করে মাথা যন্ত্রণা খুব শুরু হয়ে গেছিলো, তো স্যালিটন খেয়ে শুয়ে পড়েছিলাম। কালকে ভিডিওটা আমি আর শেষ করিনি, আমার ছেলেই শেষ করেছে। তো ছেলে যা পেরেছে মোটামুটি করার চেষ্টা করেছে, আমি দেখেছি। এখন দেখলাম সকালবেলা উঠেও কী করেছে। আমার তো কোনো অবস্থাই ছিল না, এত যন্ত্রণা, কানের দুল খুলে ফেলেছি আমি। মানে মাথার যন্ত্রণার চোটে কিচ্ছু ভালো লাগছে না, শুচ্ছি, কানের দুলটা লাগছিল। আমি বললাম খুলে রেখে দিই, কালকে সকালে না হয় পড়বো। তো সেই জন্য কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, যতটুকু পেরেছে ছেলে করেছে। আর কালকে ছেলেকে তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার কালকে বসেননি, কোনো একটা কারণে ওনার অসুবিধা হয়ে গেছিলো। বলেছিল সকালবেলা যখন ফোন করেছিলাম তখন বলেছিল উনি বসবেন, তো তার জন্যই পাঠিয়েছিলাম। তো দেখলাম যে না, উনি যে চেম্বারে বসেন সেই চেম্বারে ফোন করে বললেও যে আসবেন আজকে। আর ছেলের শরীরটা আগের থেকে ভালো আছে, কিন্তু এতটাই ওর গ্যাস হয়ে গেছে, মানে গ্যাসের প্রবলেম হয়ে গেছে ওর। তো ওর এখন ঢেকুরটা উঠছে বলতে কি বলতো, ওর কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু ওর একটা ওষুধ দিয়েছে লিকুইড ধরনের, কিন্তু সেই ওষুধটা ঠিক অনেকটা থামসাপের মতো, মানে ঢেকুর উঠলে যেরকম ঝাঁঝালা হয় সেরকম দিয়েছে। তো ওইটা, ও তো থামসাপ খায় না একদমই, ওর জন্য ওর ওটা মানে ইউজ টু নয়। তো সেই জন্য ওর অসুবিধা হচ্ছে না, মানে আমাদের যেমন অনেক জোরে একটা থামসাপ খাওয়ার পর ঢেকুর তুলে নাক দিয়ে একটা ঝাঁঝালে বোধটা ইয়ে বেরোয়, সেরকমই ওরও হচ্ছে। তো সেটা ও নিতে পারছে না, ওর মনে করছে যেন ওই গন্ধটাই আবার আসছে, কিন্তু ওষুধের গন্ধটাই আসছে, ও বুঝতে পারছে না। এইটাই ওর প্রবলেম হচ্ছে। এখন কিছু করার নেই, ওষুধটা তো খেতেই হবে, না খেলে তো শরীরটা ঠিক হবে না। তো দেখা যাক আজকে কীরম থাকে। আর সোমবার দিন তো ডাক্তার বসবে বলেছে, নিয়ে যাওয়া হবে। আর আজকে ওয়েদারটাও মেঘলাই করেছে, আর মাসি তো আজকে সকালে আসছে না, বিকেলে আসবে। তো সকালবেলা শুধু ঘর ঝাড় দিয়ে মুছে নেবো, আর বাসন টাসন তো মাজা হয়ে গেছে, আর জামা কাপড় কাচা কালকে রাত্রিরেই হয়ে গেছে। আর রান্না বলতে গেলে মাছের ঝোল করবো, আর কিচ্ছু করছি না। আর সবই আছে, রাত্রিরের জন্যও আছে, এবারের জন্যও আছে। তো ঠিক আছে, চল আমি আবার পরে এখন ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে যাবো। আমার হাজব্যান্ড বললো আগে চাটা খেয়ে নিয়েছি, তাই জন্য আমি চা করতে বসিয়ে দিয়েছি, দুজনের চা। আর একটু আদা দেবো, এখন আদা দিইনি। আর নতুন করে আজকে দুধ জাল দিচ্ছি না, ছেলে যেহেতু দুধ খাবে না, তো তার জন্য থাক, কালকেই নতুন করে দুধ জাল দেবো। এছাড়া চিনি দিয়ে দিয়েছি, আর একটু আদা দিই, চা পাতা দিয়ে দিয়েছি, ভাড়া করে একটু ফুটুক। আর এইদিকে মাছ বের করেছি বললাম, এই যে কাতলা মাছ, সেটাই করবো আজকে। আর ঢাই মাছটা করছি না, আর দুধ এখনও ফোটেনি। তো সেই জন্য ভাবলাম একটু পাতলা করে মাছের ঝোল করি, আমরাও খেতে পারবো, ছেলেও খেতে পারবে। মোটামুটি ফুটে এসছে, একটুখানি ফুটে। আমাদের দুজনের চা হয়ে গেছে, আর এখানে দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো চলুন চাটা খাই, পরে আসছি আবার। ঘর ঝাড় দিতে চলে আসলাম। মাসি তো আসবে না, চাটা খাওয়া হয়ে গেছে, মাছে নুন হলুদ সব মাখানো হয়ে গেছে। আগে ঘরটা ঝাড় দিয়ে, ছেলে এখনও ওঠেনি, ছেলেকে তুলবো। আমার হাজব্যান্ড গেছে বাজারে, কত নোংরা, এই দিকগুলো ঝাড়ই দেয় না একদম। সব পরিষ্কার হয়ে গেছে, করে দিয়েছি, শুধু মুছবো। শুধু ছেলেকে আগে তুলে নিই, তারপরে ঘরটা মুছবো। চলুন, ভাজতে দিয়ে দিয়েছি। চারটে মাছ ছেলের জন্য রাত্রিরে রাখবো বলে রেখেছি। ছেলের শরীরটা আগের থেকে একটু ভালো আছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, ভাতে নামিয়ে দেবো। তো চলুন, এটা আগে এই রান্নাটাই করবো, আর কিছু করবো না, সবই আছে বলতে গেলে, করে নিই। চলুন, আলু দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, আর এটা ভালো করে ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে। টমেটো আর দিচ্ছি না, আপনারা চাইলে এতে টমেটো দিতে পারেন, আমি টমেটো দিচ্ছি না, সিম্পলভাবেই করছি। ছেলেটা খাবে তো, একটু ছেলের আজকে একটু হালকা পাতলাই রান্না করবো। চলুন আলুটা ভাজি ভালো করে। নুন দিয়ে দিয়েছি, এবার দেবো জল। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু সামান্য মিষ্টি দিয়েছি কালারের জন্য। এবার এটা ভালো করে কষাবো, কষিয়ে মাছগুলো দেবো। মাছ দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিই মাছ দিয়েও। আর একটু তেল ছাড়বে, কাঁচা লঙ্কা দেবো, জল দেবো,
হয়ে যাবে রান্না। একটু নুন দিলাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নুন লাগবে। তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। এই যে এটা এবেলার জন্য আমাদের তিনজনের, আর এটা হচ্ছে আমার ছেলের রাত্রিরের জন্য। আর এই পেঁয়াজ পোস্ত আছে, এবেলা নিয়ে নেবো। চলুন, হয়ে গেছে রান্না, সব তো হয়ে গেছে, ভাত টাত সবই হয়ে গেছে, আমি তাহলে পরে আসি। আবার সব বাড়তে চলে এসেছি। এটা তো এবেলা, এটা রাত্রিরের জন্য ছেলের, আর পেঁয়াজ পোস্ত। 2:45 বাজে, আমার স্নান টান সব কমপ্লিট। আজকে ওয়াক্স করবো, ওয়াক্সের লোক আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিই, ছেলেকে খাইয়ে আমিও খেয়ে নিই, আমি তাহলে পরে আসি। সকাল থেকে এখন এসছি, কেন পাউডার লেগে কেন? কি শরীর কেমন আছে বাবা? ভালো আছে তো? আর ওরকম কোনো ঢেকুর ফেকুর এরকম বাজে গন্ধ এরকম হচ্ছে? পেট ব্যথা করছে না তার? ঢুকে গেল নাকি বল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি সেই জন্য সকাল থেকে তো তোমায় তোলা হয়নি, কাজ করছিলাম আমি ওইদিকে। এই মা, এটা আমার কি মুখটা কি? গুড আফটারনুন, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ওই তো আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, দেখালাম, আর পেঁয়াজ পোস্ত ছিল, সেটাই খেয়েছি। আর রাত্রির জন্য ছেলের জন্য তো বলেছি ভাত আছে, আর মাছের ঝোলই রেখে দিয়েছি। আর আমাদের জন্য পেঁয়াজ পোস্ত অল্প করে রয়েছে, আর ভর্তা কালকে নিয়ে এসেছিলো, ভর্তা রয়েছে, আমার হাজব্যান্ডের ভালো মতো হয়ে যাবে। তো এখন 3:30 নাগাদ আসবে হচ্ছে আমাদের এই ওয়াক্স করতে। এখন আর তো সময় নেই, মানে কাল বাদে পরশুই তো ষষ্ঠী, আর কবেই বা করাবো। সেই জন্য আজকেই টাইম পেয়েছি, আর আজকে করিয়ে নিই। কালকে যা মাথা যন্ত্রণা করছিল আমার রাত্রিবেলা, সেই জন্য আর আমি ভিডিওটা করিনি, আগেও বলেছি। আমার ছেলেই করেছে, তো ছেলে মোটামুটি ভালোই করেছে। আশা আপনাদের কমেন্টে জানাবেন কেমন করেছে আমার ছেলে ভিডিওটা, মানে ঠিকঠাক করতে পেরেছে কি না। আমার কাছে তো আমার ছেলে ভালোই হবে, না আপনাদের কাছে কেমন লাগবে সেটা জানাবেন। তো ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আর যখন আসবে তখন দেখাচ্ছি কীভাবে কী করছে। করতে চলে এসছে। কি করাচ্ছেন ওয়াক্স আজকে? এটা হানি ওয়াক্স হচ্ছে। হানি ওয়াক্স, এটা মানে ভালো হয়, মানে হ্যাঁ। কতদিন লোম উঠবে না তাও মোটামুটি? মোটামুটি ধরে রাখুন 20 থেকে 25 দিন তো বটেই, তারপর আস্তে আস্তে গ্রোথ আসবে। আচ্ছা ঠিক আছে, চলুন করে দিই। এই যে হাতেরটা তোলা হয়েছে, এখনও পা বাকি, আর একটা হাত বাকি। তো ফাইনাল লুকটা পরে দেখাবো। চলুন, ওই জায়গায় ছেলেকে বসে রয়েছে। আমাদের তো চলে গেছে ওয়াক্স করে অনেকক্ষণ, মাসি আসেনি। 6:15 বাজে, 6টা অবধি অপেক্ষা করে ফোন করলাম, ওনার মেয়ে ধরলো, বললো মা আজকে যেতে পারছে না, কালকে যাবে। ফোন করে জানানোরও প্রয়োজন মনে করে না। সকাল থেকে উঠে এই এখন সকালবেলা তো করে দিয়েছি, বিকেলবেলাটাও তো করার মধ্যে, এখন আবার ঘর মুছলাম, ঘর মুছে টুছে সব পরিষ্কার করে এখন সবজিগুলো তুললাম। আর এই যে ছেলে সন্ধ্যে দেবে, আর এর মধ্যে দেখুন একটা জিনিস, লঙ্কা দেখুন, একসাথে 2টো লঙ্কা, এরকম এই প্রথমবার দেখলাম আমি। তো ঠিক আছে, চলুন ওর সন্ধ্যে দিয়ে দিক। যাও বাবা, এখন শরীর ঠিক আছে তো তোমার? চলো, ইভিনিং সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর রুটি করে চলে গেছে মাসি। আজকে কেমন কামাই করে দিল আমাদের, মানে কাজের মাসি। কালকেই বলেছিলাম যে তুমি বলে যাও তুমি আসবে কি আসবে না, বলে যে না বিকেলবেলা আমি আসবো, ঠিক আসবো, তুমি ঘরটার মুছো না, আমি বিকেলে এসে মুছবো। তাও আমরা ঘর মুছে রেখেছি। বিকেলবেলা সন্ধ্যা দেওয়ার আগে যদি যে ঘরটা না মোছা হয় তার কি হয়, আমি বললাম এই ঘরটা যখন মুছছি তাহলে পুরো ঘরটাই মুছে দিই। তো পুরো বাড়ি মানে পুরো ফ্ল্যাটটাই মুছে দিলাম ভালো করে, মুছে দিয়ে তারপরে তো দেখলেন আপনাদেরকে দেখালাম। তারপরে আমার ছেলেকে বিস্কুট দিলাম, এখন বিস্কুট খেলে। আন্টি তো এখন আর আসছে না, এখন ছুটি পড়ে গেছে, পুজোর ছুটি। তো বেশ মজাই লাগে, ছেলের শরীরটা আগের থেকে ভালো আছে। আর ওরকম ঢেকুর মানে যেটা একটা অম্বলে যে ঢেকুরটা ওঠে বাজে একটা গন্ধওয়ালা, তো সেইটা আর উঠেনি। ওষুধটা খেয়ে কাজ হয়েছে, তবুও ভাবছি সোমবার দিন দেখিয়ে নেবো। আর কালকে দেখি মাসি কি করে, আমি জানি না, আসতেও পারে, মনে হয় আসবে, মনে হয়, মানে বললো মেয়ে যা বললো যে আজকে আসবে না কালকে আসবে, মনে হয় কালকেই আসবে। তো তাও বাসন টাসন রেখে দিয়েছি, বা জামা কাপড় কালকে ওকে দেখে তারপরে ভেজাবো। তো ঠিক আছে, আমি আর পরে রাত্রিরে আসছি। খেতে দিয়ে দিলাম, ওকে খাইয়ে দিই, ও গরম করে। 9টা বাজে, এই যে ওর খিদে পেয়ে গেছে মাছের ঝোল দেখে। আর এই যে আমাদের খাবার, ভর্তা আর নিচে পেঁয়াজ পোস্ত। তো চলুন খাওয়া দাওয়া ওকে খাইয়ে দিই পরে। ছেলে খাওয়া দাওয়া করে বললো পাপা এসছে যেহেতু, তো তাড়াতাড়ি করে আসেনি, একটু দেরি করেই এসছে ওর পাপা। তো প্যান্ডেলটা, আমাদের পাশের প্যান্ডেলটা তো উদ্বোধন আজকে হয়ে গেছে, তো বললো পাপার সাথে যাবে। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে চ। ও সন্ধ্যেবেলা থেকে বায়না করছিল, অ্যাকচুয়ালি ঘরে থেকে থেকে কার ভালো লাগে পুজোর সময় বলুন। আর আমার তো আজকে সারাদিন খেটে খেটেই পুরো গেল, মাসি তো পুরো একদম কামাই করে দিল, বিকেলেও আসলো না। তো ঘরটর মোছামুছি সব ছিল, তো সেইগুলো করতে করতেই আমার 7:30 পৌনে 8টা বেজে গেছে। তারপরে তো আছেই টুকটাক কাজ। ছেলে খেয়ে দিয়েই গেছে একেবারে, তো খাইয়েই পাঠিয়েছি। পাশে যেহেতু অসুবিধা নেই, যা ঘরে জামা কাপড় পরেই চলে গেছে। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, যা করেছে খুবই সুন্দর লেগেছে আমাদের। আপনাদের কেমন লাগলো বলুন। হয়ে গেছে জামা কাপড়, কালকের ভেজাবো। ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।